নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা দেখার পরে সন্ধেবেলা স্পেশাল ডিশ হিসাবে তোমরা এটা অবশ্যই বানাবে। একদম ঝঞ্ঝাট ছাড়া এই রেসিপিটা, আর শুধুমাত্র আম দিয়েই তৈরি। এখন আম সবার বাড়িতে থাকে, আর এই সিজনে আম খায় না, আম পছন্দ করে না লোক বোধহয় একদমই খুঁজে পাওয়া যায় না। সেই জন্যই আমি একটা আম নিয়েছি, আমটাকে আমি কেটে ভিতরের অংশটা পার করে নেবো। আচ্ছা, আমি এখানে দুজনের মতো তৈরি করব বলে একখানা বড় সাইজের আম নিয়েছি। তোমরা যদি একটু বেশি করে তৈরি করতে চাও তাহলে কিন্তু একটু বেশি করে আম নেবে, মানে 4 জনের করলে তোমরা দুখানা আম নেবে। ঠিক আছে? এবার আমের ভিতরের অংশটা বার করে নিচ্ছি, খোসা থেকে বার করে নিয়ে এটা মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। আচ্ছা, এটা করতে একদম ঝঞ্ঝাট ছাড়াই 30 সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যাবে। আমি বার করে নিলাম, নিয়ে এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো, আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। ফার্স্ট আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। আচ্ছা, চিনিটা আমি গোটা চিনি সেহেতু সেই জন্য আমি চিনিটা এখনই অ্যাড করে নিচ্ছি। মিষ্টি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী করবে। আমি এখানে দুজনের মতো তৈরি করছি বলে এখানে আমি 6 চামচ চিনি নিয়েছি। আর তোমরা যদি গুঁড়ো চিনি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইভাবে অ্যাড করার দরকার নেই। আচ্ছা, চিনির সঙ্গে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। আচ্ছা, এখানে আমি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার তোমরা ভাবতে পারো গুঁড়ো দুধটা আমি কেন দিলাম। গুঁড়ো দুধটা দিলে না এই হালুয়াটার মধ্যে একটা মাওয়ার মতো টেস্ট লাগে, আর এত সুন্দর খেতে হয়। আর তোমার তো যদি গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু তোমরা খোয়া ক্ষীরও দিতে পারো। যেহেতু হাতের কাছে গুঁড়ো দুধ থাকে, খোয়া ক্ষীর হাতের কাছে থাকে না সবসময়, তো সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধটাই দেবে। আর তোমাদের 10 টাকার প্যাকেট যদি গুঁড়ো দুধ নাও, সেখানে তোমরা 2 থেকে 3টে প্যাকেট দিলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে আমি এক জায়গায় একটা আলাদাভাবে রেখে দিয়েছি। কড়াইতে আমি ঘি নিয়ে নিলাম। এখানে আমি বড় চামচের 2 চামচের মতো ঘি নিলাম। নিয়ে ঘিটা যখন একটু গরম হবে এর মধ্যে একটু কাজু আর কিশমিশ আমি এটা একটু ভেজে নেব। আচ্ছা, এখানে তোমরা আরো অন্যান্য ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি কাজু আর কিশমিশটাই দিলাম। এটাও একটু ভালো করে ভেজে নেব। কিশমিশটা যখন একটু ফুলে ফুলে যাবে সেই মানে পর্যায় পর্যন্ত এটাকে ভাজবো। বেশি ভাজবে না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে? এবার আমি সব কিছু তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। কড়াইতে যে ঘিটা রয়েছে তার মধ্যে আমি 1 বাটি সুজি নিলাম। এখানে বাটি মেপে আমি সুজিটা নিলাম। 1 বাটিতে দুজনের খুব সুন্দরভাবে জলখাবার বলো বা ইভিনিং এর খাবার বলো হয়ে যায়। আচ্ছা, এটা আমি খুব ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি দুধ। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নেব। আচ্ছা, এটা একটু ঝুরঝুরে হয় বলে দুধের পরিমাণটা একটু কম রেখেছি। তোমরা যদি একটু ঝুরঝুরে খেতে পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুধের পরিমাণ বাড়াতে পারো। যখন এটা রান্নাটা একটু হয়ে আসবে, সুজিটা একটু সেদ্ধ হয়ে আসবে, সেই সঙ্গে যে আমি আমের যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, চিনিটা আমি কেন আগে দিয়ে রেখেছিলাম, এবার চিনিটা এই পর্যায়ে একদম গলে গেছে আমের মধ্যে, সেহেতু এখানে আর নাড়াচাড়া করে, কারণ এই আম দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। অল্প নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর তোমরা যদি মিষ্টি মনে করো কম হয়েছে তাহলে এই পর্যায়ে কিন্তু চিনি গুঁড়ো করে দিয়ে দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, মানে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই এটা একদম হয়ে যাবে। খুব বেশি সময় নাড়াচাড়া করবে না, করলে কি হবে, আমের যে সুন্দর গন্ধটা, মাওয়ার যে সুন্দর টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বেশি নাড়াচাড়া করার প্রয়োজনই হবে না, কারণ এটা অলরেডি সুজিটা মানে রান্না করা হয়ে গেছে।
একটু নাড়াচাড়া করেই আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা, নামানোর আগে আমি কিছু আম কুচি কুচি করে রেখেছিলাম, সেই আমটা দিয়ে দিলাম। এটা যখন এক একটা চামচ মুখের মধ্যে নেবে তখন এই কাঁচা মানে এই যে আমটাও যখন মুখের মধ্যে পড়বে, উফ, কি সুন্দর টেস্ট, যে তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর টেস্ট। আমার হয়ে গেছে, এক জায়গায় দেখো জড়ো হয়ে যাচ্ছে, এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আমার রেসিপিটি কেমন লাগছে, আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। আমি প্যারালাইজ বিছানায় রান্না করি, তোমরা দেখে আমার ভিডিও দেখেই বুঝতে পারো আমি বিছানায় রান্না করি, তো সেক্ষেত্রে যদি একটু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আচ্ছা, নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার এই পর্যায়ে নামিয়ে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি নামানোর আগে আর একটা কাজ করব, একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। উফ, যা সুন্দর টেস্ট আর যা সুন্দর গন্ধ হয়, তোমরা যদি না খাও না, সিরিয়াসলি মিস করবে এই সিজনের এই স্পেশাল ডিশটা। আর এত সুন্দর খেতে, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে ঠিক কেমন লাগে আমার এই আজকের এই আমের হালুয়ার রেসিপিটা। দেখো আমার একদম রেডি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেবো। আর একটু গার্নিশ করে সার্ভ করব, তোমরাও একটু আমের কুচি রেখে দেবে, যখন তোমরা ডিশে নেবে তার উপর একটু আমের কুচি দিয়ে দেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো যেমন কালার তেমন স্ট্রাকচার আর তেমন টেস্ট, অতুলনীয়, মানে সব কিছু মিলেমিশে একদম একাকার। আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একবার বলছি প্লিজ 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 আমার পাশে থাকবে। দীর্ঘ এতদিন ভিডিও দিতে পারিনি কারণ এই গরমে শরীর ভীষণ খারাপ ছিল, সেই কারণে ভিডিও দিতে পারিনি। আশা করছি এবার থেকে রোজ ভিডিও আসবে। আজকের মতো টাটা।